আসসালামু আলাইকুম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এটা হচ্ছে আমাদের প্রেস বক্স এবং এখান থেকেই আমরা আপনাদেরকে সব খবরাখবর কনভে করি। যেহেতু সিলেটেই আছি, তাই সিলেট টাইটান্স অর্থাৎ বিপিএল এর যে দল, সিলেট দল, তাদের খুব বড় একটা খবর, ভালো একটা খবর, সেটা নিশ্চয়ই দেওয়ার একটা উপলক্ষ আমার মনে হলো যে এখনই। এবং আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন 8টার মতো বাজে। তাই গুড মর্নিং সবাই। নিশ্চয়ই যারা সিলেটের দলের ভক্ত তাদের জন্য খুব বড় একটা খবর হতে যাচ্ছে, কারণ এমন দুইজন ক্রিকেটারের নাম হয়তোবা ক্যাপশন পড়েই ইতিমধ্যে অনেকে জানেন, তারপরেও এমন দুজন ক্রিকেটার যারা আসলে সিলেট যাদেরকে নিয়েছে তারা কিন্তু আসলে বড় পার্থক্য করে দেওয়ার সেই ক্ষমতাটা তাদের আছে। বিশেষ করে আমি যদি পাকিস্তানি বলার মোহাম্মদ আমিরের কথা বলি, তাকে আসলে সিলেট টাইটান্স দলে ভিড়িয়েছে এবং এটা আসলে ইমপ্রেসিভ। এবং পুরো সিজন যেহেতু তিনি অ্যাক্টিভ থাকবেন এবং আমরা জানি যে বাংলাদেশের কন্ডিশনে মোহাম্মদ আমির কি করতে পারেন, এবং মোহাম্মদ আমিরের মতো বলার আসলে কিন্তু বর্তমান দুনিয়ায় খুব রেয়ার কেস। অর্থাৎ এই যে এক্সপেরিয়েন্স এবং এখনও যে তার বলের যে গতি, সেটা কিন্তু আসলে ইমপ্রেস করার মতো। এবং আমরা জানি যে নতুন বলে মোহাম্মদ আমির খুব দারুণ বল সুইং করাতে পারেন। তাই সিলেট দলের জন্য খুব দারুণ একটা প্যাকেজ হতে যাচ্ছেন মোহাম্মদ আমির। এবং একই সাথে তারা যে আর একটা পিক করেছেন কুশাল মেন্ডিস, শ্রীলঙ্কার এই ওপেনার, তিনি আসলে যে এক্সপ্লোসিভ, যে তার যে ব্যাটার, তিনি যে কতটা ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান, সেটা কিন্তু আমি যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম, বাংলাদেশ যে সিরিজটা খেলতে গিয়েছিল, ঠিক সেখানে গিয়েও আসলে ওই ফিলটা কিন্তু করা গেছে যে তিনি ওই শ্রীলঙ্কান টোটাল যে ব্যাটিং লাইন আপ, নিসাঙ্কার সাথে তিনি আসলে সব থেকে ভয়ঙ্কর ওপেনার ছিলেন এবং তিনি যে কোনো প্রতিপক্ষকে লিটারালি একাই শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। এবং খুব দারুণ একটা প্যাকেজ বলবো, কারণ শ্রীলঙ্কায় যেহেতু কলম্বোর যে উইকেট, সেটার সঙ্গে কিন্তু আমাদের মিরপুরের উইকেটের একটা মিল আছে, আবার ডাম্বুলা কিংবা পাল্লেকেলের উইকেটের সঙ্গে সিলেট কিংবা চট্টগ্রামের উইকেটের মিল আছে। তাই এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কুশাল মেন্ডেস খুব দারুণ একটা প্যাকেজ হতে যাচ্ছেন। এবং মানে দুইটো পিক, একজন ওপেনার এবং আরেকজন বলার, কুশাল মেন্ডিস এবং মোহাম্মদ আমির, এই দুজন সিলেট টাইটান্সে খেলবেন। এবং সব থেকে বড় ব্যাপার, মানে বিপিএল যে সময়টাতে এখন অ্যারেঞ্জ করা হচ্ছে, মানে বিপিএল এর যে সময়, সেটা কিন্তু খুব অল্প টাইম, মানে খুব দ্রুত টাইমের মধ্যে বিপিএলটা অ্যারেঞ্জ হচ্ছে। তাই অনেকের মনে হচ্ছিল যে বিপিএলে খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে না, যেহেতু আইএল টি20 বা অনেক এখন ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে সারা বিশ্বেই। তাই ওই মানের ক্রিকেটার কি পাওয়া যাবে কিনা যারা বিপিএল খেলতে আসবে, কারণ মানুষ তো মুখিয়ে থাকবেন ভালো মানের বিদেশি ক্রিকেটারদের জন্য। কিন্তু আসলে ভালো লাগছে এটাই যে রংপুর, আমরা জানি যে অনেক বড় বড় নাম তারা প্রতিবারই নিয়ে আসে, এবারও নিয়ে আসবে। তবে খুব শর্ট টাইমের জন্য অনেক ক্রিকেটার আসবেন, অনেকে হয়তো আসবেন 2 দিন, 2 ম্যাচ, 3 ম্যাচ বা 5 ম্যাচের জন্য, আবার চলে যাবেন। আবার অনেকে শুধু প্লে অফ খেলতে আসবেন যদি কোনো দল প্লে অফে ওঠে। ইভেন আমরা গতবার যেমন দেখেছিলাম যে শুধু ফাইনালের জন্য আমরা অনেক ক্রিকেটারকে আসতে দেখেছি। সো বিপিএল এটা খুব কমন একটা প্র্যাকটিস, শুধু বিপিএল না, সারা বিশ্বেই এটা কমন একটা প্র্যাকটিস। সেই জায়গাটাতে এত বড় বড় দুইজন নাম, আমি যদি বলি মোহাম্মদ আমির নিঃসন্দেহে ইজ এ বিগ নেম, এবং কুশাল মেন্ডিস বিশাল বড় নাম। এই দুই নামকে যখন আপনি পুরো সিজনের জন্য পাবেন, আপনার দলে যখন এত বড় দুইজন ক্রিকেটার পুরো সিজন জুড়ে থাকবে, তখন কিন্তু আসলে আপনার জন্য সেই পরিকল্পনা করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং আপনি সেটা করতে পারবেন। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে ভেরি গুড পিক। এবং কুশাল মেন্ডিস এবং মোহাম্মদ আমিরকে নিয়ে সিলেট নিশ্চয়ই, সিলেটের আগেও তো মাশরাফি যখন ক্যাপ্টেন ছিলেন তখন মোহাম্মদ আমির খেলেছিলেন। মোহাম্মদ আমির তো বিপিএলে খেলার অনেক হিউজ এক্সপিরিয়েন্স আছে। তিনি ওই নিষেধাজ্ঞা কাটিয়ে যখন ক্রিকেটে আবার ফেরেন, তখন তো আসলে বিপিএল থেকেই তার আসলে আবার সেই পুনর্জন্মের মতো ব্যাপারটা সেটা শুরু হয়েছিল। সো আলটিমেটলি বাংলাদেশের মাটিতে তিনি কতটা ভালো করতে পারেন, শুধু বাংলাদেশ নয়, পুরো ওয়ার্ল্ড সার্কিটে আসলে তার যে ডমিনেশন অ্যাজ এ বলার, সেটা কিন্তু আসলে নতুন করে এক্সপ্রেস করার কিছু নেই। এবং পাকিস্তানি ক্রিকেটাররা খুব স্বাভাবিকভাবেই বিপিএলে তাদের একটা আধিক্য থাকে এবং এবারও থাকবে। এবং খুব স্বাভাবিকভাবে মোহাম্মদ আমির এবং কুশাল মেন্ডিস, এই দুটো পিক ছিল সিলেটের। এবং আমি যেহেতু সিলেটেই আছি, তাই ভাবছিলাম যে একটু আপনাদেরকে মেসেজটা কনভে করি। বাংলাদেশ দল এখনই প্র্যাকটিসে আসবে, একটু পর আমরা সেই খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ অবশ্যই মিডফিল্ডের পর্দায় চোখ রাখবেন।